ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে। বৈঠক শেষে এনসিপি নেতারা জানান, ৭১-এর ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান। জামায়াত ইসলামী জানায়, ৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হয়নি। দুই দেশ রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে এই ইস্যুর সমাধান করতে হবে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রিপোর্টে বিস্তারিত। ১৩ বছর পর শনিবার দুপুরে ৩ দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের এই নেতার আগমনে বাংলাদেশের সরকার ও কয়েকটি রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ জানায় পাকিস্তান দূতাবাস। বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে দেশটির উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানায় এনসিপি। 71 ডিলের যে ইস্যুটা আছে সেটা যেমন রয়েছে, তেমনিভাবে এই দুইটি দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে ২৪-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে, এটার বড় একটি আজকে মিটিং হয়েছে এবং সেটাতে আপনারা দেখেছেন পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে। পরে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দলও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ সময় আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়। সন্ধ্যায় পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কোনো প্রতিনিধি। এদিকে রবিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। এ সময় দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।